ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান এক ভয়ঙ্কর শত্রু, যে শত্রুকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, দুনিয়ার সব শত্রুর সাথে আপোষ করা যায়। স্বার্থ, যেই স্বার্থের কারণে, স্বার্থ নষ্টের কারণে শত্রুতা, ওই স্বার্থের দাবি ছেড়ে দিলেই শত্রুতা শেষ হয়ে যায়। সম্পদের কারণে শত্রুতা হইলে সম্পদের দাবি ছেড়ে দিলে শত্রুতা শেষ। ক্ষমতার কারণে শত্রুতা হইলে ক্ষমতার দাবি ছেড়ে দিলেই শত্রুতা শেষ। ক্ষমা চাইলে শত্রুতা শেষ হয়ে যায়। শয়তান এমন এক শত্রু, তার সাথে আপোষ করতে গেলে সে আরো ভয়ঙ্কর রূপে ওই আপোষকামী মানুষের উপর চেপে বসে, আরো বেশি ক্ষতি করতে পারে। তার সাথে খাতির করতে গেলেই মুসিবত, আরো সে ক্ষতি করে। এমন এক ভয়ঙ্কর শত্রুর নাম বলেন। শয়তান এক চূড়ান্ত টার্গেট ঠিক করছে, সে আল্লাহকে জানাইছে সে টার্গেটের কথা কি, সেটা আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি কিন্তু ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে, ওদেরকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্যে ওরা যেই সড়ক ধরে, যেই সহজ পথ ধরে, যেই সরল রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আমাকে একটু তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে, তাহলে কথা আগানো যাবে সহজে। বলেন, শয়তান চালাক না বাটপার? হ্যাঁ, চালাক বললেন না, বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাইলে বাটপারি ধরা পড়ে যাবে। শয়তানেরও এই চ্যালেঞ্জ যে আমি মানুষকে যে ধোকা দিব এক পদ্ধতিতে দিব না। কয় পদ্ধতিতে দিবে শয়তান বলতেছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এ ছেলেরা, বাচ্চারা, আমি দিক বলবো, দিক, তোমরা নম্বর বলবা, মনে থাকবে। সামনে দিয়ে, এই তো সাবাস, বুঝে গেছে। বলেন এবার ঠিক করে বলেন, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কয় দিক হইল? শয়তানের এই যে বক্তব্যটা, কোন কোন মুফাসসির বলেছেন এর মানে হইল কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দেবে। যদিও এটা খুব দুর্বল ব্যাখ্যা, অন্য ব্যাখ্যাই চতুর্মুখী হামলা করবে। এক পদ্ধতিতে শয়তান লেগে থাকে না, একটা ব্যর্থ হয়েছে সাথে সাথে আরেক দরজা দিয়ে ঢোকে, এটা শয়তানের স্টাইল। তাহলে কমপক্ষে কয় পদ্ধতি? এই ব্যাখ্যাটাকে ধরে আমরা একটু কথা আগাইতে চাই। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফের, এই 2 আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যেই 4টা পদ্ধতি গ্রহণ করেছেন, এটা আল্লাহ দেখাইছেন। আল্লাহও দেখাইছেন যে শয়তান ধোঁকা 4 পদ্ধতিতে দিছে। কাকে? বাবা মাকে। বলেন কাকে? তো আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ, পানি খায়া পুঁজি পুঁজি লয়ে আলো না, খায়া ওড়াইছো না তুমি?
আল্লাহ, আলহামদুলিল্লাহ। কারেন্ট গেলে আর আসলে আমরা দুইটা সুন্নত থেকে বঞ্চিত হই। চলে গেলে কি করা হয়, ইন্না লিল্লাহ পড়তে হয়। কারেন্ট গেলে কি পড়তে হয়? সুন্নত কি পড়িত না। এরপরে আরো কিছু জায়গা আছে, বিশেষ করে রাত্রে জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লা। আরে ভাই, ইন্না লিল্লাহ পড়া সুন্নত, জিকির করা তো না। জিকির পরে করেন, আগে ইন্না লিল্লাহ পড়েন। আম্মা জান আয়েশার বর্ণনা এটা রাদিয়াল্লাহু আনহা। আসার পর আসতে আসতে না না আলহামদুলিল্লাহ বলেন, কি পড়বো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقاسمهما إني لكما لمن الناصحين। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করছে, পদ্ধতিগুলো আগে মুখস্থ করে। আমার বাবা মার ধোঁকাগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। ওই পদ্ধতি এখনো শয়তান প্রয়োগ করে আমাকে আপনাকে ধোঁকা দেয়, ওইটাও দেখাবো ইনশাআল্লাহ। এটাই বয়ান আজকে। পদ্ধতি কয়টা বলেন? 1 নম্বর অপব্যাখ্যা। বলেন 1 নম্বর পদ্ধতি ধর্মের, আল্লাহর বক্তব্যের। যদি বলেন না, মুখস্থ করেন, মুখস্থ করেন। শয়তানের পদ্ধতি শিখেন, তাইলে চোখ খুলবে, তাহলে দুনিয়ার ধোঁকায় আর পড়বেন না ইনশাআল্লাহ তাআলা। বলেন 1 নম্বর। 2 নম্বর অপপ্রচার। বলেন 2 নম্বর। 3 নম্বর টোপ। টোপ টোপ বুঝেন? মূলা, মূলা। বলেন 3 নম্বর কি? মূলা বুঝেন? মুজা, এটা সহজ বলতে, মূলা ঝুলা, মূলা। বলেন 3 নম্বর কি? টোপ। টোপ টোপটা কেউ না বুঝলে এই জন্য সহজে যেন বুঝে, এই জন্য বললাম কি ঝুলায়। এটা শয়তানের একটা ধোকার প্রক্রিয়া। 4 নম্বর নেকসুরতে ধোকা। মুখস্থ করেন। বলেন 4 নম্বর। তো বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর অপব্যাখ্যা, সাবাস। 2 নম্বর অপপ্রচার। বলেন কি? 3 নম্বর মূলা, মাশাআল্লাহ। 4 নম্বর নেকসুরতে ধোকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখেন, আমার বাবা মারে যে এই 4 পদ্ধতিতে ধোকা দিছে, এটা আগে দেখেন, তারপরে এই সমাজ দেখেন। শয়তান যায় জিজ্ঞেস করে, হুজুর ফল কেন খান না? তা আমার বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছে। কে? এবার আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। তো শয়তান যায় জিজ্ঞেস করে, কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। তো শয়তান কি বলে জানেন? আশ-শাজারা, আরে আল্লাহ তো এই 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যাটা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না জোরে। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ্দাহার, জমানার মুজাদ্দিদ, হ্যাঁ কি ওয়াহিদুজ্জামান, গুলিস্তানের কামান, আরো কি কি যা আছে সব লাগায়া 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাইখা মুখা বইলি, মনে করেন না এটা মুফাসসির। আগে খবর লন ও তাফসির পড়ছে কার কাছে? মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এখন ওই সুরত দেখেই মুফাসসির হয়ে গেছে, তো ধোঁকা খাবেন তার কাছে। ওইটা আসল বিষয় না, সূক্ষ্ম শয়তানি যেটা, ওইটা আগে বুঝেন। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছেন নবীর সামনে। কার সামনে? হযরত আদম কি? আরে বুঝেন, হযরত আদম কি? তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বলেন না, বলেন না। ওহো, তাইলে তো সিস্টেমের পুরানটাই। এখন শয়তানের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এখন ডাক্তারের কাছে আমরা দিন শিখতে হয়, এখন ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয়, এখন মুমতাজ ও মুহাদ্দিস সাহেব, সুবহানাল্লাহ, হ্যাঁ নাকি সিয়াসিত্তার মুহাদ্দিস, সুবহানাল্লাহ, এখন তাদের কাছে আমাদের দিন শিখতে হয়। এটা নতুন বিষয় না, সিস্টেম এটা আগের থেকেই চালু হয়েছে। শয়তান দিন আর শরিয়ার ব্যাখ্যা দিয়েছে, আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরান? এই সিস্টেমের নাম হইল অপব্যাখ্যা। বলেন এই সিস্টেমের নাম? শয়তান দেখছে অপব্যাখ্যা দিয়া কাজ হয় নাই, হুজুর তো জবরদস্ত হুজুর। শয়তান সিস্টেম পাল্টাইছে, না এবার অপপ্রচার করতে হবে।
কি যায় বলে, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারে ব্যাক করলে হুজুর বুঝেন না তো, আল্লাহ কেন নিষেধ করছে বুঝে? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। আল্লাহ আপনাকে ঠকাইতে চায়। আদমকে ফল খায়া শয়তান চাইছে কি বানাইতে? বলেন কি বানাইতে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন তো কেমনি? কারণ হযরত আদম নবী, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার রায় সিদ্ধান্ত, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, ফেরেশতার না নবীদের? দাম বেশি কার, ফেরেশতার না নবীদের? নবীদের। আদমকে আল্লাহ বানাইছেন নবী, আদম ওই ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এখন ঠিক একই ধোকা দেয় মাদ্রাসাওয়ালাদেরকে। সিলেবাস সংস্কার করার দরকার, ইংরেজি ঢুকানো দরকার, বিজ্ঞান ঢুকানো দরকার। কেন কেন? যেন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন সবচেয়ে দামি মানুষ হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আর ওরা কোরআনের ছাত্র আর শিক্ষককে আলেমকে এখন ডাক্তার বানাইতে চায়। আপনাদের কাছে মনে হইতে পারে আধুনিক বানাচ্ছে, একটু আপডেট করছে। না না না, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। ঠকাইতে চাইছে নবী, জিতাইতে চাইছে। কটা গেল? কটা গেল? অপপ্রচার। এটার নাম কি? 2 নাম্বার, 3 নাম্বার। আরো সহজটা কর। কি কি? ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে জানেন? বলে কেন? আও তাকুনা মিনাল খালিদিন। বলে আল্লাহ নিষেধ করছে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। দিছে টোপ, খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন নি কারবার? আমার বাপও তো এত সহজ না, ধোকা খায় নাই। শয়তান কয় শাসছে। এই মোল্লারে ধোকা দেওয়ার জন্যে, মোল্লারে ধোকা দেওয়ার সবচেয়ে ভালো সিস্টেম হইল মোল্লার আবেগের জায়গাটা নিজে পড়া। নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষ সারা জিন্দেগি আলেম ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, নির্বাচন আসলে দেখবেন আস্তে একটা টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আরাবিয়া বস্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। ঘুম থেকে উইটাই জায়নামাজ খোঁজে। আহা, কত বড় বুজুর্গ! তুই যদি ঘুম থেকে ওইটা জায়নামাজ খুঁজতি, তোরে আল্লাহই বাঁচাইতো, তোরে মুদি বাঁচাইতো না। মুদি তাকেই বাঁচায় যে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? শয়তানও এমন একটা নেক সুরত ধরছে, আল্লাহর নামের কসম খাওয়া শুরু করছে। কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা কন ঠিক কিনা? কি হিতাকাঙ্ক্ষী! আমগরে পেজ দিয়া বাঁচায় রাখছে। কিছু হইলে পেজ দেবো না। কত দয়া, কত মায়া আমগর জন্য। একটু কিছু হইলে পেজ দেবো না, দিস না। আমগর নেত্রী শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। লাগবো না তোকে পেজ, যা খা তোরা বয়া। কয়দিন আনি না, এখন বস্তা সামনে লইয়া কান্দে। কেউ কান্দেন করে? কই পেজ নেই, এটা বাঙালি। তো তোরা খা, সেই কলিজা নাই। বাংলাদেশি মতো 1 ডিমের লগে 1 পেঁয়াজ, ওরা 1 সপ্তাহে নিয়ে পেঁয়াজ একটা খায়। যে কামজুসের কামজুস। সুবহানাল্লাহ। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দরজা নক করে, কলিং বেল টিপে, বোনে দরজা খোলে না, খোলে না, খোলে না। ভাই বুঝছে কাহিনী, দুপুরে আইসি তো জানালার কাছে যায়। ভাই বলে, ও বোন, আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন বলে, তো আগে বলবি না? আর পেস কি খেয়ে? মানসিক অবস্থা খুবই নিচু ওদের, আমি জানি, ছিলাম। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশ দখলের হুমকি দেয়,
হুমকির ধরনও কি মাশাআল্লাহ, একজন আগাইতে চায় দুজন টানে, নাই তো ভিতরে সাহস। আমি তো বলি বাংলাদেশ দখল করবি তার আগে নিজেকে হাঁটার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে আগে শব্দটা শুনতে অসুন্দর লাগে, কিন্তু বলবো আর কেমনে, খোসারের জন্য শব্দ অসুন্দর করেই বলতে হয়। আমরা যখন দেওবন্দ যাই, লম্বা সফর ট্রেনের, সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠা জানালার কাছে যাইয়া লজ্জায় মুখ ফিরে এলিস। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, কি বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, বোতল একটা হাতে লইয়া আসতে চুপ করে বয়া বয়া কাম সারে। বেডিরা মাথার কাপড়টা টাইনা, মানিজ্যতের ব্যাপার তো সরবাছাড়া, মাথার কাপড় সামনে টাইনা পিছন দিয়া ঘুরলে কাম সারতাছে। ওরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি কারবার। আমি বলি ঢুকে যা, ঢুকে যা, আয় খেলা হবে, আয়। আরে আয় বল, যেই জিহাদি চেতনা ছোটবেলা থেকে লালন করছি সেটা বাস্তবায়নের কোনো রাস্তা তো পাচ্ছি না। তোরা ঢুকলে না সেটা বাস্তবায়ন করা যাবে। আমার দেশ দখল করবি তাই না? আরে আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং হওয়া শুরু হয়ে গেছে। চোখ খুলে দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ কি ঘোড়ার ডিম দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ, পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ।